আসসালামু আলাইকুম। আমাদের ক্যানভা দিয়ে গ্রাফিক্স ডিজাইন আজকে হলো 13তম ক্লাস। আমরা ক্যানভা দিয়ে গ্রাফিক্স ডিজাইনের গত 12টি ক্লাস আমরা দেখেছি। তারপর থেকে আজকে ক্লাসটি 13তম ক্লাস আমরা শুরু করব। আপনারা প্রত্যেকটা ক্লাস আপনারা দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ শিখতে পারবেন। তার জন্য আজকে ক্লাসটা হলো, তারপর থেকে আমরা দেখবো 12তম ক্লাসের পর থেকে আজকে ক্লাসটি দেখবো। আজকে ক্লাসটি হলো 13তম ক্লাস। চলুন আমরা দেখি, তারপর থেকে ক্লাসটা শুরু করি। এই পর্যন্ত দেখিয়েছিলাম। তার জন্য ল্যাপটপ আইকন পিকচারটার উপরে এখানে ক্লিক করুন, দেখুন এখানে আছে থ্রি ডট আইকন, তার উপরে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে আছে কমেন্ট, তাই না? তো আপনারা কি করতে পারেন, আপনারা এখান থেকে কমেন্ট করতে পারেন। তো কমেন্টের উপরে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমাদের কমেন্টের একটি বক্স এখানে চলে আসছে। আপনারা চাইলে এখান থেকে একটি কমেন্ট করতে পারেন। সেই কমেন্টটা কোথায় যাবে? সেই কমেন্টটা আপনার যে অ্যাকাউন্ট আছে, ক্যানভাটা যে অ্যাকাউন্ট দিয়ে আপনি খুলছেন, সেই অ্যাকাউন্টের ভিতরে আপনাদের এখানে কমেন্টটা চলে যাবে। তাহলে আপনাদের এখন এটা প্রয়োজন নাই। আপনারা যখন ডিজাইন করবেন তখন কি আপনারা কমেন্ট করবেন? এটা আপনাদের প্রয়োজন নাই। তার জন্য এটা ক্যান্সেল উপরে ক্লিক করুন, দেখুন এখান থেকে চলে গেছে। তারপর আইকন পিকচার উপরে গিয়ে ক্লিক করুন, তারপর থ্রি ডট আইকন উপরে গিয়ে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে লেখা লিংক, তাহলে লিংকের উপরে গিয়ে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন আমাদের এখানে একটি লিংক চলে আসছে। আমি আপনাদেরকে লিংকটা দেখিয়ে দিচ্ছি। মনে করুন আমি এখান থেকে আমি একটু আগে যাই, দেখুন আমি একটু আগে যাব, গিয়ে আমি এখান থেকে ক্লিক করব। আপনারা যখন ডিজাইন তৈরি করবেন, যখন আপনাদের সম্পূর্ণ ডিজাইন আপনি একসাথে তৈরি করতে পারবেন না, হয়তো এখন একটু করছেন তারপর আরেকটু করবেন, তখন আপনি যতটুকু আপনি ডিজাইন তৈরি করবেন সেই ডিজাইনটি আপনাদের ক্যানভাতে থেকে যাবে। আপনি পরবর্তীতে আপনি তারপর থেকে আবার কাজ করতে পারবেন। আপনারা মনে করতে পারেন আমি একটি ডিজাইন তৈরি করতেছি, আমি একটু কাজ আমি শেষ করেছি, এখন আমি করতে চাচ্ছি না, আমি পরে করব। আপনাদের ক্যানভা অ্যাকাউন্টে সেই ডিজাইনটা এখানে থাকবে। আপনি পরবর্তীতে যখন করবেন তারপর থেকে করতে পারবেন, সেটা এখান থেকে ডিলিট হবে না। তার জন্য আপনারা দেখুন, যেটা আপনি ডিজাইন তৈরি করবেন সেটা ডিজাইনটা আপনি কোথায় পাবেন? রিসেন্ট ডিজাইনস আর রিসেন্ট। আমরা বর্তমানে আমরা কোন ডিজাইনগুলো আমরা করেছি সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন। আমি এখান থেকে মনে করুন আমি এখান থেকে একটি ডিজাইন তৈরি করে রাখছি। এখন আমি একটু নিচে যাব, এখন আমরা একটু নিচে যাব। মনে করুন আমি এখানে এটা নিব। আপনি যেটা নিবেন সেটা তার উপরে এখানে আসবেন, তার উপরে মাউস রাখবেন। রাখার পর দেখুন একটু থ্রি ডট আইকন আছে, থ্রি ডট আইকন উপরে গিয়ে এখানে ক্লিক করুন। দেখুন ক্লিক করেছে, ক্লিক করার পর দেখুন একটু নিচে আসুন। নিচে আসার পর দেখুন এখানে আছে কপি লিংক। আপনি কি করুন? কপি লিংকের উপরে গিয়ে এখানে ক্লিক করুন। দেখুন সেটা আমাদের কি হয়েছে, সেটা আমাদের এখানে কপি লিংক হয়ে গেছে, আমাদের কপি হয়ে গেছে। তার জন্য আমরা আগের জায়গায় যাব। আগের জায়গায় গিয়ে এখন আমরা সেটা লিংকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যে কোটি লিংক এখানে দিতে পারেন। ল্যাপটপ আইকন পিকচারের উপরে গিয়ে এখানে ক্লিক করুন। তারপর দেখুন আছে থ্রি ডট আইকন, থ্রি ডট আইকনের উপরে গিয়ে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে আছে লিংক, তাই না? লিংকের আপনার শর্টকাট হলো কন্ট্রোল প্লাস কে। আপনার যেটা কন্ট্রোল প্লাস কে দিয়ে আপনার সেটা এখানে নিয়ে আসতে পারেন। তারপর এখানে লিংকের উপরে গিয়ে এখানে ক্লিক করুন। এর উপরে গিয়ে ক্লিক করার পর দেখুন আমাদের এখানে লিটারে লিংক অর শার্টস। আমি যেটা কপি করেছি সেটা আপনি এখানে মাউস রাইট বাটন ক্লিক করুন, এখান থেকে পেস্ট করে দেন। দেখুন আমরা পেস্ট করে দিয়েছি। তাহলে দেখুন এখানে আছে, এখানে দেখুন তারপর দেখুন আছে ডান, ডান উপরে গিয়ে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন আমাদের সেটা কি হয়েছে, সেটা আমাদের এখানে কপি হয়ে গেছে, আমাদের এখানে লিংক তৈরি হয়ে গেছে। আপনারা ল্যাপটপ আইকন পিকচার উপরে গিয়ে ক্লিক করুন, ল্যাপটপ আইকন পিকচার উপরে গিয়ে ক্লিক করুন। দেখুন উপরে আপনি এখানে দেখতে পারবেন সেটা আপনি লিংক এখানে তৈরি হয়ে গেছে। মাউসের উপর রাখুন, সেটা লিংকটা এখানে আপনারা দেখতে পারবেন। তাহলে আপনারা কলমের মতো একটি বাটন দেওয়া আছে, এটা হলো এডিট লিংক। এডিট লিংকের উপরে গিয়ে ক্লিক করুন। আপনারা চাইলে এখান থেকে লিংকটা পরিবর্তন করতে পারেন। তাহলে সেটা আপনারা কি করতে পারবেন, এটা এইভাবে আপনারা এখানে দেখতে পারেন। ল্যাপটপ আইকন পিকচার উপরে গিয়ে ক্লিক করুন। এখন যে লিংকটা আছে সেই লিংকটা আপনারা লিংকটার উপরে গিয়ে আপনারা এখানে ক্লিক করুন, সেখানে আপনাদেরকে নিয়ে যাবে, সেটা আপনি দেখতে পারবেন। এই লিংকের ভিতরে আমার কি আছে আপনারা এখানে দেখতে পারবেন। একটু ওয়েট করবেন, আপনাদের সামনে এখানে চলে আসবে। আপনি একটু ওয়েট করেন, ওয়েট করার পর দেখুন আপনাদের সামনে এখানে চলে আসছে। দেখুন আমাদের সামনে এখানে চলে আসছে। তাহলে আপনারা কি করতে পারবেন, আপনারা এইভাবে একটা লিংক এখানে দিতে পারেন। সেই লিংকে যখন আপনি ক্লিক করবেন সেই লিংকে আপনাদের এখানে নিয়ে চলে যাবে। তাহলে আপনারা এইভাবে এই লিংকটা আপনারা এখানে দেখতে পারবেন, তাই না? এখানে ল্যাপটপ আইকন পিকচার উপরে গিয়ে ক্লিক করুন, থ্রি ডট আইকন উপরে গিয়ে ক্লিক করুন। তারপর এখানে এডিট লিংকের উপরে গিয়ে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি এই লিংকটা এখানে চাচ্ছেন না, এখন আপনি এই লিংকটা এখানে দিতে চাচ্ছেন না। তার জন্য আপনারা কি করবেন, এই লিংকটা আপনারা কপি করবেন, তাই না? এই লিংকটা আপনি কপি করবেন। কপি করার জন্য দেখুন এখান থেকে একটি অপশন দেওয়া আছে কপি। কপির উপরে গিয়ে ক্লিক করুন। আপনাদের সেই লিংকটা কি হবে, সেটা কপি হয়ে যাবে। আপনারা এখান থেকে কপি করতে পারেন। আবার আপনি এখান থেকে এই লিংকটা আপনাদের প্রয়োজন নাই, আপনারা চাচ্ছেন এখানে লিংকটা দিবেন না, তার জন্য দেখুন এখানে আছে ডিলিট আইকন, তার উপরে এখানে ক্লিক করুন। দেখুন আপনাদের এখান থেকে সেটা রিমুভ হয়ে গেছে, এখান থেকে ডিলিট হয়ে গেছে। তাহলে আপনি এতটুকু কাজটা আপনি করতে পারবেন, তাই না? তারপর ল্যাপটপ আইকন পিকচার উপরে গিয়ে ক্লিক করুন। দেখুন এখানে আছে থ্রি ডট আইকন উপরে গিয়ে ক্লিক করুন। তারপর দেখুন লেখা আছে এখানে লক। আমি আপনাদেরকে গতটি ক্লাসের ভিতরে লক দেখিয়েছিলাম,
সেই লগ আর এই লগ সম্পূর্ণ একরকম। তবু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি যদি ওই ক্লাসগুলা দেখেন তাহলে আপনাদের আমি পরবর্তীতে যে কাজগুলো করব আপনারা ওই ক্লাসের ভিতরে ওই কাজগুলো আপনারা পেয়ে যাবেন। কারণ আমি আপনাদেরকে সবগুলো আগে দেখিয়ে দিয়েছি। এখন আমরা কাজ করব, কাজের সাথে সাথে আপনারা যদি কাজগুলা দেখেন তাহলে আপনাকে বারবার আর করতে হবে না। কারণ আপনারা ওই কাজগুলো দেখলে আপনারা এটা বুঝতে পারবেন। এখন আমি আপনাদেরকে লগটা দেখিয়ে দিব, তাই না? এখানে যে লগটা আছে আমি আপনাদেরকে গত ক্লাসের ভিতরে আমি আপনাদেরকে লগ দেখিয়েছিলাম। যদি এখন আমি আপনাদেরকে বলি লগ কিভাবে করতে হয় তাহলে আপনারা শিখতে পারবেন, তাই না? তার জন্য এই আগে ক্লাসগুলো দেখবেন তাহলে আপনারা শিখতে পারবেন। তার জন্য আপনাদেরকে এই ক্লাসটার ভিতরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন এখানে আছে লগ, লগের উপরে গিয়ে এখানে ক্লিক করুন। দেখুন আমাদের সেটা কি হচ্ছে, সেটা আমাদের লগ হয়ে গেছে। দেখুন আমাদের লক হয়ে গেছে। আপনারা সব জায়গায় আপনি কাজ করতে পারবেন, যেটা আপনি লক করবেন সেখানে আপনি কাজ করতে পারবেন না। দেখুন এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডের ভিতরে আমি সব কাজ করতে পারবো, কিন্তু এখানে যে ল্যাপটপ আইকন পিকচার আছে তার উপরে এখানে ক্লিক করুন, আমরা সেখানে কাজ করতে পারবো না কারণ আমাদের সেটা লক করা আছে। কিন্তু উপরে যে ল্যাপটপ আইকন পিকচার আছে তার উপরে এখানে ক্লিক করুন, দেখুন আমরা সব কাজ করতে পারবো, কিন্তু আমরা এটা এখানে লক করি নাই। আমরা লক করেছি কোনটা? আমরা লক করেছি এই ল্যাপটপ আইকন পিকচারটা আমরা লক করেছি। তার জন্য আমরা এখানে কোনো কাজ করতে পারবো না যে পর্যন্ত আমরা লকটা কি করব, আনলক না করব। আনলক করলে আপনারা সেই কাজটা এখানে করতে পারবেন। তার জন্য আপনারা কি করবেন, ঠিক একই ভাবে দেখুন এখানে লেখা আছে লকের যে আইকনটা দেওয়া আছে সেই লকের আইকনটা উপরে গিয়ে এখানে মাউস দিয়ে ক্লিক করুন। ক্লিক করার পর দেখবেন আপনাদের এখানে আনলক হয়ে গেছে। তাহলে দেখুন আপনারা এখানে কাজ করতে পারবেন। তারপর ল্যাপটপ আইকন পিকচারের উপরে গিয়ে ক্লিক করুন, এখানে থ্রি ডট আইকন উপরে গিয়ে ক্লিক করুন। তারপর দেখুন এখানে আছে অল্টারনেটিভ টেক্সট, তাই না? অল্টারনেটিভ টেক্সটের উপরে গিয়ে এখানে ক্লিক করুন। দেখুন এখানে অল্টারনেটিভ টেক্সট এটা আপনাদের প্রয়োজন নাই, এটা প্রয়োজন নাই। আইকন পিকচারের উপরে গিয়ে এখানে ক্লিক করুন, তারপর থ্রি ডট আইকনের উপরে গিয়ে ক্লিক করুন। তারপর দেখুন এখানে আছে রিপ্লেস ব্যাকগ্রাউন্ড, তার উপরে গিয়ে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন আমাদের রিপ্লেস ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেছে, মানে আমাদের পিছনে যে কালারটা ছিল ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল সেই ব্যাকগ্রাউন্ড কালারটা চলে গিয়ে আমাদের হোয়াইট কালারটা এখানে চলে আসছে। আর আমাদের যে ল্যাপটপ আইকন পিকচারটা আমরা নিয়েছি সেই ল্যাপটপ আইকন পিকচারটা আমাদের আগে যতটুকু সাইজে ছিল তার থেকে সাইজটা এখানে বড় হয়ে গেছে। তারপর ল্যাপটপ আইকন পিকচারের উপরে গিয়ে এখানে ক্লিক করুন, দেখুন ওই থ্রি ডট আইকন তার উপরে গিয়ে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। প্রথমে কপি, তা আপনার কপিটা বুঝতে পারছেন। তারপর পেস্ট, আপনারা সেটা বুঝতে পারছেন। ডিলিট ইমেজ, আপনার চাইলে এখান থেকে ডিলিট ইমেজের উপরে গিয়ে এখানে ক্লিক করুন, সেটা আপনাদের এখান থেকে ডিলিট হয়ে গেছে। তারপর দেখুন আছে কমেন্ট, তাহলে আপনার কমেন্ট বুঝতে পারছেন। লক ব্যাকগ্রাউন্ড সেটা আপনারা এখানে বুঝতে পারছেন, তাই না? তারপর এখানে ডিলিট ইমেজ ফ্রম ব্যাকগ্রাউন্ড, ডিলিট ইমেজ ফ্রম ব্যাকগ্রাউন্ডের উপরে গিয়ে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আমাদের যেই ল্যাপটপ আইকন পিকচারটা একটি বড় একটি সাইজে ছিল সেটা চলে গিয়ে আগের যতটা সাইজে ছিল আমাদের এখানে চলে আসছে। আর পিছনে যে ব্যাকগ্রাউন্ড কালারটা সেটা আমাদের হোয়াইটই এখানে আসছে। তারপর ল্যাপটপ আইকন পিকচারের উপরে গিয়ে ক্লিক করুন, তারপর থ্রি ডট আইকনের উপরে গিয়ে ক্লিক করুন। তারপর দেখুন আছে অ্যাপ্লাই কালারস টু পেজ, তার উপরে গিয়ে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন আমাদের এখানে যে কালারটা ছিল ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল সেটা আমাদের এখানে চেঞ্জ হয়ে গেছে। আমাদের একটু হালকা ব্ল্যাক কালার এখানে চলে আসছে। আপনারা চাইলে এই কালারটা এখানে দিতে পারেন। তারপর ল্যাপটপ আইকন পিকচারের উপরে গিয়ে ক্লিক করুন, থ্রি ডট আইকনের উপরে গিয়ে ক্লিক করুন, অ্যাপ্লাই কালারস টু পেজের উপরে গিয়ে আবার ক্লিক করুন। দেখুন যে কালারটা আছে সেই কালারটা আমাদের কি হয়েছে, সেই কালারটা আমাদের এখানে চেঞ্জ হয়ে গেছে। আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা একটু হালকা ব্ল্যাক ছিল, সেটা আমাদের তার থেকে আরো বেশি ব্ল্যাক হয়ে গেছে। তাহলে আপনি সেটা কাজটা করতে পারবেন। তারপর ল্যাপটপ আইকন পিকচারের উপরে গিয়ে এখানে ক্লিক করুন, থ্রি ডট আইকনের উপরে গিয়ে এখানে ক্লিক করুন। তারপর এখানে অ্যাপ্লাই কালারস টু পেজে গিয়ে আবার ক্লিক করুন। আমাদের কালারটা এখানে চলে আসছে, তাই না? আমাদের ব্ল্যাক কালার ছিল, আমাদের সেটা গিয়ে আমাদের একটু হোয়াইট কালার এখানে চলে আসছে। তাহলে আপনারা এইভাবে আপনারা এখানে কাজটা করতে পারেন। ল্যাপটপ আইকন পিকচারের উপরে এখানে ক্লিক করুন, থ্রি ডট আইকনের উপরে এখানে ক্লিক করুন। তাহলে আপনারা এই কাজগুলো আপনারা এখানে বুঝতে পারছেন। তাহলে এখানে যে যখন আপনি ডিজাইন করবেন তাহলে আপনাদেরকে আর কোনো কিছু করতে হবে না। তাহলে আপনি প্রত্যেকটা অপশন তো আপনারা জানতে পারছেন কোনটা দিয়ে কি কাজ। তাহলে আপনি যখন ডিজাইন করবেন, ডিজাইন করার সময় সাথে সাথে আপনারা কাজটা করে নেবেন, ডিজাইনটা করে নেবেন। পরবর্তী ক্লাস তারপর থেকে শুরু করব। আজকে ক্লাসটি এতটুকু পর্যন্ত, তার পরবর্তী ক্লাসে পরবর্তী থেকে শুরু করব। আমরা বিভিন্ন ধরনের অনেক ডিজাইন তৈরি করব। পরবর্তী ক্লাসে বিভিন্ন ধরনের অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করবো। আপনারা আমাদের সাথে থাকবেন, তাহলে আপনারা শিখতে পারবেন। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক এটি কমেন্টস করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।